উনিশ শতকের কবি এবং কাব্য নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেখানে 19 শতকের প্রেক্ষাপট কীরকম ছিল সেটা আলোচনা করে তারপরে আমাদের সিলেবাসে যে কবি রয়েছেন আমরা সেটা নিয়ে একে একে পড়া শুরু করেছিলাম। আজ যাকে নিয়ে আলোচনা করব তিনি কামিনী রায়। কামিনী রায়ের জন্ম 1864 সাল আর কামিনী রায়ের মৃত্যু 1933 সাল। কামিনী রায়ের প্রথম যে কাব্যগ্রন্থ সেটার নাম হচ্ছে আলো ও ছায়া। 1889 সালে সেটা প্রকাশ পেয়েছে এবং এই আলো ও ছায়া কাব্যগ্রন্থটি কিন্তু বাংলা সাহিত্যে একটা জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছিল এবং যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমরা সবাই জানি উনি যথেষ্ট প্রবীণ একজন কবি। তিনি কামিনী রায়ের এই কাব্য পাঠ করে মুগ্ধ হয়ে একটা কথা লিখেছিলেন। সেই কথাটা আমি কোট আনকোট বলছি তোমাদের। তিনি লিখেছিলেন, পড়িতে পড়িতে গ্রন্থকারকে মনে মনে কতই সাধুবাদ প্রদান করিয়াছি, আর বলিতে কি স্থল বিশেষে বিশেষ হিংসারও উদ্রেক হইয়াছে। আমরা লাইনটা খেয়াল করব যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি এত বড় একজন সাহিত্যিক, এত বড় গুণের এত বড় মাপের একজন সাহিত্যিক, তিনি কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া সেটা পড়ে তিনি শুধু এটুকু বলেননি যে কাব্যগ্রন্থ বিশেষ সমৃদ্ধ, তিনি এটাও বলেছেন যে আর বলিতে কি স্থল বিশেষে হিংসারও উদ্রেক হইয়াছে। মানে একজন সাহিত্যিক আরেকজন সাহিত্যিকের রচনা পড়ে এতটাই মুগ্ধ যে তিনি কখনো কখনো হিংসার তার উদ্রেক হয়েছে, মানে সে এতটা ভালো রচনা হয়তো করতে পারে না, কোথাও একটা তার মনে সংশয় দেখা দিয়েছে। তো এই কথাটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা। কামিনী রায়ের সাহিত্য বা কামিনী রায়ের সাহিত্যিক কামিনী রায়কে চেনার ক্ষেত্রে বা কামিনী রায়ের সাহিত্য জগতে কী অবদান সেটা বোঝার ক্ষেত্রে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই যে কথাটা সেটা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, কামিনী রায় জন্মগ্রহণ করেছিলেন পূর্ববঙ্গের বাখুরগঞ্জ জেলার বাসন্ডা গ্রামে। তার পিতা, তার নাম ছিল চণ্ডীচরণ সেন, তিনি গ্রন্থকার ছিলেন। তিনি কলকাতার বেথুন স্কুল পড়াশোনা করেছিলেন, তারপরে বেথুন কলেজে তার শিক্ষা সমাপ্ত হয়েছিল এবং তিনি সংস্কৃতে অনার্স নিয়ে পড়াশোনা করেছিলেন। বিএ পরীক্ষায় তিনি সসম্মানে উত্তীর্ণও হয়েছিলেন এবং সেই সময় দাঁড়িয়ে তিনি বেথুন বিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন বেশ কিছু সময়। তারপরে তার বিয়ে হয় 1894 খ্রিস্টাব্দে কেদারনাথ রায় বলে একজন তার সঙ্গে। বিবাহের পূর্বে, মানে এই যে বিয়ে যে হয়েছে তার পূর্বে কেদারনাথ কিন্তু আবার কামিনী রায়ের একজন খুব গুণমুগ্ধ ভক্ত ছিলেন, মানে কামিনী রায়ের সাহিত্যের একজন অন্যতম অনুরাগী ছিলেন কেদারনাথ রায়। তো যাই হোক, তাদের জীবনযাপন শুরু হয়, বিয়ে করে নতুন যাত্রা তাদের শুরু হয়, কিন্তু খুব দুর্ভাগ্যবশত 1894 তাদের বিয়ে হয় আর 1908 সালেই কিন্তু একটা দুর্ঘটনায় কেদারনাথ রায়ের মৃত্যু ঘটে। তো যাই হোক, এরপরে বোঝাই যাচ্ছে যে কামিনী রায়ের জীবন তারপর একটা নতুন মোড় নেয় এবং তিনি আবার সাহিত্য রচনার দিকে বিশেষ করে মন দেন এবং তার একটা বিশেষ উক্তি খুব বিখ্যাত, সেটা আমরা জানি, আমরা সকলের কাছেই পরিচিত। সেটা হচ্ছে আলো ছায়া কাব্যগ্রন্থেরই সুখ বলে একটা কবিতা। সেই ছত্রকটা আমি বলছি। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। তো
আমরা জানি এই কবিতাটা আমাদের সকলের কাছেই পরিচিত। তো এই হচ্ছে কামিনী রায়। মোটামুটি তার জীবন, কোথায় জন্মগ্রহণ করেছেন, তার পিতা কে ছিলেন, কত বছর বয়সে তার শিক্ষা জীবন শুরু হয়, তিনি কোথায় পড়াশোনা করেছিলেন, তারপর তিনি শিক্ষকতাও করেছিলেন, সেটা বললাম। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই যে কোট অ্যান্ড কোট কথাটা আমি আরও একবার বলছি, এটা যদি মনে করো তোমরা প্রশ্নের উত্তরে এইটা কাজে লাগাতে পারো। সেটা হচ্ছে, পড়িতে পড়িতে গ্রন্থকারকে মনে মনে কতই সাধুবাদ প্রদান করিয়াছি দাঁড়ি, আর বলিতে কি স্থলবিশেষে হিংসারও উদ্রেক হইয়াছে। এই কথাটা আমি আরও একবার বলে দিলাম, কোট অ্যান্ড কোট। এটা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, একজন যথেষ্ট প্রতিষ্ঠিত কবি, তিনি বলেছেন কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া পাঠ করে। তারপরে আমরা বললাম যে ওনার বিয়ে কত সালে, কার সঙ্গে বিয়ে হয়, তারপরে তিনি কি হয়, বিভিন্ন যন্ত্রণা তাকে সহ্য করতে হয়। তার কেদারনাথ রায় মারা যায় বিয়ের কিছুদিন পরেই, এবং তারপরে তার সন্তানেরও মৃত্যু ঘটে। সুতরাং তার এই যে বিয়োগ যন্ত্রণা, আমরা সবাই জানি যে সাহিত্যিকের সাহিত্য মধ্যে দিয়ে তার নিজস্ব জীবনের, তার ব্যক্তিগত জীবনের একটা প্রতিচ্ছবিকে আমরা খুঁজে পাই। তো এই সমস্ত বিয়োগ যন্ত্রণা সহ্য করার কারণে তিনি কিছুটা শান্তির খোঁজেই হোক, হয়তো তিনি শান্তির খোঁজেই কিছুটা আবার ফিরে এলেন সাহিত্য রচনা করার জন্য। তিনি এছাড়া ধর্মাচরণের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেন, তিনি সমাজসেবা করতেন নানা রকমভাবে। তো এই হচ্ছে কামিনী রায়ের জীবন। আর তার যে সাহিত্য ক্ষেত্রে যে একটা বিশেষ কবিতা সুখ বলে যে কবিতাটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর বলছি, তিনি মোটামুটি কাব্যচর্চা শুরু করেছিলেন কবে থেকে? তিনি কাব্যচর্চা শুরু করেছিলেন 8 বছর বয়স থেকে। তার রচিত আমি তো আলো ও ছায়া তার প্রথম কাব্যগ্রন্থ বললাম, কিন্তু এছাড়া তিনি আরও যে কাব্যগ্রন্থ লিখেছিলেন আমি সেই কাব্যগ্রন্থগুলোর নাম বলছি। যেমন 1891 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন নির্মাল্য, 1897 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন পৌরাণিকী, 1905 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন গুঞ্জন, 1913তে তিনি লিখেছিলেন মাল্য ও নির্মাল্য, 1914তে তিনি একটা সনেটের বই, সনেট গুচ্ছ তিনি প্রকাশ করেছিলেন, যে বইটার নাম ছিল অশোক সঙ্গীত। 1929-এ দ্বীপ ও ধূপ, আর 1930-এও তিনি একটা সনেটের বই বের করেছিলেন যার নাম ছিল জীবন পথে। তার ভেতরে আমি এই যে কাব্যগুলোর নাম বললাম, তার ভেতরে গুঞ্জন বলে যে কাব্যটার নাম বলেছি 1905-এ যেটা প্রকাশ পায়, সেটা শিশুদের জন্য লেখা তার কবিতা। তো এই হচ্ছে তার সাহিত্য রচনার কি করেছেন সেটার সাহিত্যিক নিদর্শন। প্রথমেই আলো ও ছায়া, সেটার কথা বলেইছি, 1889 সাল। তারপর থেকে 1891 নির্মাল্য, 1897 পৌরাণিকী, 1905 গুঞ্জন, 1913 মাল্য ও নির্মাল্য, 1914 অশোক সঙ্গীত, 1929 দ্বীপ ও ধূপ, 1930 জীবনপথে। এর মধ্যে মনে রাখতে হবে শিশুদের জন্য উপযোগী কবিতা বই হচ্ছে গুঞ্জন, যেটা প্রকাশ পেয়েছে 1905-এ, আর একটা সনেট গুচ্ছ লিখেছেন যেটা অশোক সঙ্গীত, যেটার নাম 1914, আর একটা সনেটের বই লিখেছেন সেটা হচ্ছে জীবনপথে 1930। আরেকটা বিষয় আমাদের সবশেষে বলে রাখি যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে একটা বিশেষ সম্মানে ভূষিত করেছিলেন, এবং তিনি একটা সোনার পদক পেয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সম্মান প্রদর্শন করে একটা সুবর্ণ পদক দান করেছিলেন, সেটার নাম হচ্ছে জগত্তারিণী। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই হলো কামিনী রায়।
কামিনী রায় থেকে বড় প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্যে কামিনী রায় তার অবদান। তাহলে সম্পূর্ণ যা বললাম সেগুলো নিয়ে আলোচনা হবে। আর তাছাড়া ছোট ছোট প্রশ্ন হিসেবে প্রথম কাব্যগ্রন্থ, শিশুদের জন্য লেখা কাব্যগ্রন্থ, সনেট কাব্যগ্রন্থ, সনেট গুচ্ছ নিয়ে লেখা কাব্যগ্রন্থ, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন ছোটো ছোটোভাবে আসতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সুবর্ণপদক দান করেছিল, সেটার নাম কী ছিল, বা জগত্তারিণী সুবর্ণপদক তাকে কোন বিশ্ববিদ্যালয়ে দান করেছিল, এরকম নানা রকম প্রশ্ন ঘুরে ফিরে আসতে পারে। কার সঙ্গে বিয়ে হয়েছিল, কোথায় পড়াশোনা, পিতার নাম। তো এই হচ্ছে বিষয়। এই হচ্ছেন কামিনী রায়। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের অন্য কোনো টপিক নিয়ে আমি আলোচনা করব। আমাদের সাহিত্যিক মোটামুটি আলোচনা সবই শেষ হয়ে গিয়েছে, কারণ তোমাদের সিলেবাস আগের থেকে অনেক ছোটো করে দিয়েছে। তো সেক্ষেত্রে 6 জন সম্ভবত তোমাদের সাহিত্যিক পাঠের জন্য রয়েছে এখন সিলেবাসে। তো সেই সমস্ত সাহিত্যিকদের আলোচনা করা হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমি পরবর্তী ক্লাস থেকে আবার তোমাদের বিভিন্নভাবে রিপিট করে করে ক্লাস নেব, এবং 19 শতকের কিছু প্রেক্ষাপট সেই মধ্যে পড়ানোর মধ্যে দিয়ে আবার আলোচনা করব।